بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على একটু জোরে সরে মোহাব্বতে পড়েন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد آكر कुफर को मिठाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا محبت পড়েন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Rasulullah sallallahu alayhi wasallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। अल्हम्दुलिल्लाह। पूर्व हाताइयार बंद चढ़ार पार जामे मस्जिद कमिटी कर्तृक आयोजित बात्सरिक वाज ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাস্পদ সভাপতি তথা স্থায়ী সভাপতি ইমাম অত্র মসজিদ, স্থায়ী সভাপতি অত্র মসজিদ জনাব হযরত মাওলানা আবুল জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব সহ সভাপতি যিনি অত্র মসজিদের সম্পাদক জনাব মাস্টার আব্দুল রশিদ সাহেব, বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা শাব্বির আহমদ সাহেব, ইমাম উত্তর জেরজেরি জামে মসজিদ, আজকের ওয়াইজিনে কেরাম, স্টেজে বসা আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, কোরআন শোনার, কোরআন বুঝার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য দয়াময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি দরুদ ও সালাম, যেনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে এই কুল কায়নাতকে আল্লাহ বানাইতেন না। কোনো একজন কবি বলেন, মোহাম্মদ রা खुदा पैदा न कर दे जमीन आसमान पैदा न कर दे। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কুল মখলুকাত কে আল্লাহ সৃষ্টি করতেন না।
সেই বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার বার দরুদ আমরা সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার সাথে সাথে আমি আজকের অত্র মসজিদের যে ইমাম সাহেব এবং আপনারা এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের এই মক্তব থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইমাম সাহেবের প্রচেষ্টায় আপনাদের সাহায্য সহযোগিতায় যারা এখান থেকে বিদায় নিল, কোরআন পড়া শেষ করলো, আমি দেখেছি আমাদের ত্রিপুরার মোকাবেলায় আসামের মক্তবের শিক্ষার গুরুত্বটা খুবই বেশি। আর এমন কি আমি এটাও দেখেছি আপনাদের এদিকে যারা মক্তবের শিক্ষা গ্রহণ করে, মক্তবের শিক্ষা পাওয়ার পর ওই ছাত্রটা বা ছাত্রীটা যদি আলেমও না হয়, হাফিজও না হয়, তাহলে তার মোটামুটি জিন্দিগিটা শরীয়তের উপর সে কাটাইতে পারবে। এমন সুন্দর একটা সিস্টেম আপনাদের এদিকে আলেম ওলামাদের মেহনতে, আপনাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা আপনাদেরকে আরও উন্নতি দান করুন এবং সাথে সাথে আরও যেই বাচ্চাগুলো আমাদের আছে, আগের জেনারেশন যারা আসবে, তাদেরকেও যেন আল্লাহ তাআলা এই রকমভাবে কোরআন শিক্ষার পরিকল্পনা পরিচর্যা করতে থাকেন। সকলে পড়ে আমিন। আমার ভাই, আজকে আমরা যেই জায়গাটা এসেছি এটা বহুত বড় একটা দামি জায়গা, নামি জায়গা, যেই জায়গাটায় কোরআন পড়া হয়, কোরআন শিখা হয়, কোরআন বোঝা হয়। দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে, সমস্ত জায়গা থেকে এই জায়গাগুলো হলো বড় দামি জায়গা। কেমন দামি জায়গা? কারণ আল্লাহ তাআলা কোরআনের উপর যারা মেহনত করে, কোরআনকে যারা মহাব্বত করে, কোরআনকে যারা সিনার সাথে লাগায়, চাहे সে কালো হোক, চাहे সে ধলা হোক, চাहे সে লুলা হোক, কানা হোক, গরিব হোক, ধনী হোক, আল্লাহ তাআলা এগুলা দেখে না, বরংস কোরআনের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মান দান করে। এটা কোরআনের মুজিজা। যেই রকম ভাবে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে 10টি ওসিয়ত করেছিলেন। কয়টি? 10টি ওসিয়ত। এই 10টা ওসিয়ত আল্লাহ তাআলা নসিহত করেছেন, ওসিয়ত নয়, নসিহত। এই নসিহতগুলা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত ভালো লেগেছে যে লোকমান ওনার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, ওই লোকমানের নামে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لظلم عظيم। আল্লাহ তাআলা
লোকমানে হাকিমকে এত দামি কিভাবে বানাইছে? লোকমানে হাকিম কোরআনে কারীম নিয়ে সব সময় গবেষণা করেছেন, কোরআনকে মহব্বত করেছেন। আরে ভাই, এবং তার সন্তানদেরকে এমন নসিহত করেছেন যেই নসিহতগুলা আল্লাহ তাআলাকে বড় পছন্দ হয়েছে। ওই নসিহতগুলাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়া পাঠাইয়া দিয়েছে। অথচ লোকমানে হাকিম ছিল কালো মানুষ, নিগ্রো মানুষ। আল্লাহর এই বান্দা লোকমানে হাকিম একটা খেলার মাঠে দিয়া যায়, যেই মাঠে ছাগল চড়াইতো, উট চড়াইতো, গরু চড়াইতো। সাথীর সাথে যায়। লোকমানে হাকিম ওই মাঠটাতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চোখ থেকে অজরে কান্না জারি হয়ে গেল। সাথীরা বললেন, ও লোকমানে হাকিম, আপনি কেন কান্না করতেছেন, কারণ কি? লোকমানে হাকিম বলে, রে ভাই, এই মাঠটায় আমি লোকমান একদিন ছাগল চড়াইছি, উট চড়াইছি। আমি লোকমানের কোনো দাম ছিল না, আমি লোকমানের কোনো সম্মান ছিল না, আমি লোকমানের কোনো ভ্যালু ছিল না। এই মাঠের মধ্যে আমি রাখালি করতাম। আল্লাহ তাআলা আজকে কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহ তাআলার কোরআনকে সিনার সাথে লাগার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইছে। আজকে আল্লাহ আমাকে বাদশাহ বানাইয়া দিয়েছে। কিসের বরকত? জোরে বলেন, বুঝেন নাই কথা? কোরআনের বরকতে এত লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। লোকমানে হাকিম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন গাছের ভিতরে কোন রোগের ঔষধ, ওই লোকমানে হাকিম বলতে পারতেন। আরে ভাই, এত দামি বানাইছে লোকমানে হাকিম। সারাটা দিন উট চড়াইতো, বকরি চড়াইতো। বিকাল বেলা মানুষের ভিড় লেগে যেত বাড়ির মধ্যে। লোকমানে হাকিম যেই মালিকের রাখালি করত, ওই মালিকেও জানতো না লোকমানে হাকিম কত বড় মাপের মানুষ। বাড়িতে ভিড়, মালিক জিজ্ঞাসা করে, তোমরা বাড়িতে কেন ভিড় লাগাইছো? মানুষেরা বলে, ও মালিক, আপনি কি খবর নাই? আপনি কি জানেন না লোকমানে হাকিমের কাছে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। মালিকে বলে, রে ভাই, তোমরা রাখালের কাছে কেন দোয়া নেওয়ার জন্য এসেছো? তার কি পাওয়ার, তার কি আমল, তার কি সম্মান? কেন তোমরা তার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছো? মানুষেরা বলে, ও লোকমানের মালিক, আল্লাহ তাআলা লোকমানকে এত সম্মান দান করেছে, লোকমানের কাছে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। কারণ লোকমান যদি দোয়া করে দেয়, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। লোকমানে হাকিম মাঠের ভিতরে যাওয়ার পর চোখ দিয়ে কান্না করে। সাথীরা বলে, কেন কান্না করো? কারণ যারা আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, তারা কোনোদিন পিছনের ইতিহাস ভুলে যায় না, ঠিক কিনা? আরে ভাই, আজকে দুনিয়ার জমিনে টাকার মালিক হয়েছো,
কয় টাকার গরম দেখাও রে ভাই। সম্মানের মালিক হয়েছো, কেমন সম্মানী তুমি হয়েছো। তোমার থেকে কোটি কোটি টাকার মালিক ফেরাউন ছিল কি ছিল না? জোরে বলেন। আরে ভাই, কোটি কোটি টাকার মালিক নমরুদ ছিল কি ছিল না? কারুন ছিল কি ছিল না? আল্লাহর সাথে তারা মোকাবেলায় লেগে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আরে ভাই, ওই লোকমানে হাকিম বলে রে ভাই, আমি কিছুই ছিলাম না, আমি একটা সাধারণ রাখাল ছিলাম। আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে। আজকে আল্লাহ তাআলা আমাকে বাদশাহ বানাইয়া দিয়েছে। কারণ ওই লোকমানে হাকিম কোরআনকে সম্মান করেছিল। আজও যদি কোনো আল্লাহর বান্দা কোরআনকে সম্মান করে, কোরআন পড়ার ব্যবস্থা করে, কোরআন পড়নেওয়ালাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে দামি বানাবে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন কালোকে সম্মানী বানাইছে। কয়জন? জোরে বলেন। রাগ করছেন নাকি ভাই? একটু রাগ রাগ ভাব লাগে। আল্লাহ তাআলা তিনজন কালোকে সম্মান দান করেছে। কয়জন কালো? দুনিয়ার জমিনে সুন্দর হয়েছে, তাকাব্বুরি করো না, অহংকার করো না। কারণ আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, কাউকে সুন্দর বানাইছে, কাউকে কালো বানাইছে, কাউকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছে, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা কাউকে পা দিয়েছে, কাউকে দেয় নাই। কাউকে চক্ষু দিয়েছে, কাউকে দেয় নাই। কাউকে সন্তান দিয়েছে, কাউকে নিঃসন্তান বানিয়েছে। কাউকে শুধু ছেলে দিয়েছে, কাউকে শুধু মেয়ে দিয়েছে। আবার কাউকে ছেলে মেয়ে দুইটা দিয়েছে, আবার কাউকে কোনো কিছুই দেয় নাই। এরে ভাই, সব কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনজন কালোকে সম্মানী বানাইছি। এক নাম্বার হযরতে লোকমান, একবারে নিগ্র ছিল, কালো ছিল। আল্লাহ তাআলার কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিয়েছে। দুই নাম্বার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কালো সাহাবী, বাড়ি ছিল আফ্রিকায়, মক্কায় গিয়ে থাকতেন। মক্কার মানুষেরা ওই বেলালকে কালো কাউয়া বলে ডাকতেন। কি বলে ডাকতেন? কালো কাউয়া বলে ডাকতেন। ওই কালো কাউয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দান করেছে, মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করবে, জান্নাতের চাবি আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিবেন। আল্লাহর নবী জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ও নবী আমার, আপনার কালো বেলাল কোথায়? সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন,
বলেন আল্লাহ এই সময় কালো বিলালের খবর আপনিও রাখেন। আল্লাহ বলে ও নবী আমার এই ঘোড়ার লাগাম ধরে বেলাল আপনাকে উটের পিঠে করে ঘোড়ার পিঠে করে টেনে টেনে আপনাকে আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে। কালোর দাম আছে না নাই? আরে ভাই এমন দাম দুনিয়ার জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কে না জানে? সবাই জানে। 3 নাম্বার হযরতে মাহজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজার ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। এমন দামি কিয়ামতের ময়দানে এই গোলামকে বেহেশতের দরওয়াজা ডাক দিবে আর বলবে ও মাহজার আমার কাছে আসো, আমার কাছে আসো। বেহেশতের যেই দরওয়াজা আছে এই দরওয়াজাগুলা সেই হযরতে মাজারকে ডাকবে। তার মানে আল্লাহ তাআলা এত সম্মানী বানাইছে, এত দামি বানাইছে। দুনিয়ার জমিনে কে কালা কে সাদা কে গোরা কে ধনী কে গরিব আল্লাহ তাআলা এগুলা দেখে না। মায়ার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। মায়ার নবী বলেন ও পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চেহারা দেখে কারো ফয়সালা করবেন না, বরং যার আমল যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মান দান করবে। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? এই আপনারা যে কোরআনের খেদমত করেছেন, এই ছাত্রীগুলা মক্তবে পড়েছে আপনাদের সহযোগিতায়, এর সওয়াব আল্লাহ দুনিয়াতেও আপনাদেরকে সম্মানী বানাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মায়ার নবী বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। আরে বান্দা দুনিয়ার জমিনে নিজে কোরআন পড়েছো, সন্তানদেরকে কোরআন পড়াইছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তানদের মা বাবার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবে। কোরআনের দাম আছে না নাই? এরে ভাই এই কোরআনের আলোচনা শুনতে হবে আদব বজায় রেখে। কি রেখে? আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ কোরআনের আলোচনাগুলা আদব বজায় রেখে শোনে আল্লাহ তাআলা তার উপরে রহমত আর বরকত নাজিল করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে বান্দা যখন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয়, তোমরা দুইটা আদব বজায় রেখে কথাগুলা শ্রবণ করো। 1 নাম্বার মনোযোগের সহিত শোনো, 2 নাম্বার এলোমেলো করেও না, কান দিয়ে ভালো করে শোনো। যদি তোমরা শুনতে পারো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব।
এরে ভাই বলেন তো দেখি কোরআনের দাম আছে না নাই? হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী বলেন, ও উবাই বিন কাব, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই বিন কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাকে আমি কিভাবে কোরআন তেলাওয়াত শোনাবো? তার মাতে লজ্জা পায়, তার মানে অক্ষমতা প্রকাশ করে। আবার বললেন, ও উবাই বিন কাব, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আবার অক্ষমতা প্রকাশ করলেন। এবার মায়ার নবী আবার বললেন, ও উবাই বিন কাব, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে আমাকে কোরআন শোনার জন্য আদেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ তাআলা কি আমার নাম উল্লেখ করে বলেছেন? মায়ার নবী বলেন, নে কাব, আল্লাহ তাআলা তোমার নাম ধরে তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য আমাকে অর্ডার করেছেন। আল্লাহর বান্দা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন নাখান্দার নাম যে আল্লাহ তাআলা উচ্চারণ করেছে, আমার জীবন সফল হয়ে গিয়েছে। আরে ভাই বলেন তো দেখি, দুনিয়ার জমিনে কোন মন্ত্রী, কোন মিনিস্টার যদি আমার আপনার নাম নেয়, আপনি খুশি না বেজার হন? জোরে বলেন। একজন মন্ত্রী যদি কোনো মিটিং মিছিলে কারো নামটা উল্লেখ করে, মনে মনে ওই ব্যক্তি খুশি হয় না বেজার হয়? কারণ নাম নিলে দাম বাড়ে, বোঝেন নাই কথা? আল্লাহ তাআলা স্বয়ং যার নাম উচ্চারণ করেছে ও বলে আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যে ভালো কাজ করবা আমি আল্লাহ তাকে ভালো ফলাফল দান করব। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যে খারাপ কাজ করবা আমি আল্লাহ খারাপ ফলাফল দান করব। এরে ভাই, আসতেছে রমজান, বলেন তো দেখি আমোদ ফুর্তির মাস না ইবাদতের মাস? দান সদকার মাস, ইবাদতের মাস, তেলাওয়াতের মাস। যত ইবাদত আছে সব রমজানে বেশিরভাগ হয়। আল্লাহ তাআলা একটা কথা বলতে গিয়ে চারটা শপথ করে বলেছেন। কয়টা কথা? একটা, যে ভালো করবা ভালো পাইবা, খারাপ করবা খারাপ পাইবা। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা চারটা শপথ করে বলেছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি আল্লাহ তাআলা কেন শপথ খাইল? আমি আর আপনি না মিথ্যা কথা বলি, ঠিক না কথা? মানুষের কাছে মিথ্যা কথা বলি, হ্যালো কোথায় আছো? আছে ধর্মনগর, বলে পাতারকান্দি আছি, ঠিক না? এখন সামনের মানুষকে বিশ্বাস করাইতে হইলে কসম করি, আল্লাহর কসম, হ্যান ত্যান যত কসম আছে সব কসম করে বলি না? তখন গিয়া বিশ্বাস করে।
এখন প্রশ্ন হলো, আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি? তাহলে আল্লাহ কেন শপথ করলেন চারটা শপথ? এর থেকে বোঝা যায় কসম ছাড়া আল্লাহ কথা বললে আল্লাহর কথার দাম নাই, ঠিক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই সমস্ত কথা শপথ ছাড়া বলি এগুলার যেই রকম দাম, শপথ করে বললেও সমান সমান দাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শপথ করে বলেন, কিসের শপথ? কারণ এর থেকে বড় বড় প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কসম ছাড়াই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবীকে বলতো মক্কার মানুষেরা এসে, ও মুহাম্মদ বলো তো দেখি তোমার আল্লাহর মায়ের নাম কি? নাউজুবিল্লাহ বলেন। একটু ঘুমাইয়া ঘুমাইয়া বলতেছেন, জোরে সোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ তোমার আল্লাহর বাবার নাম কি? ও মুহাম্মদ তোমার আল্লাহর বায়োডাটা কি, পরিচয় দিয়ে দাও। এমন কি মায়ার নবীকে বলতো, কষ্ট দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ও মুহাম্মদ তোমার সন্তান হয় আর মারা যায়, তুমি তো নির্বংশ হয়ে গিয়েছো, তুমি তো আটকুরা, তোমার তো কোনো বংশ টিকবে না। মায়ার নবী মনে কষ্ট পায়, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের ছোট্ট একটা সূরা কাউসার নাজিল করে দিয়ে মায়ার নবীকে সান্ত্বনা দিয়ে দেয় আর বলে, ও নবী আমার, আপনাকে তারা নির্বংশ বলে, আপনার সন্তান হয় মারা যায়, আপনার সন্তান হয় মারা যায়, তারা আপনাকে নির্বংশ বলে। ও মুহাম্মদ আমি আপনাকে কাউসার দান করলাম, যারাই আপনাদেরকে নির্বংশ বলে তারাই একদিন নির্বংশ হয়ে যাবে, ঠিক কিনা? আরে ভাই, আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নাম নেওয়ার মানুষের অভাব আছে নাকি? জোরে বলেন। এত মানুষ সব সময় মায়ার নবীর উপরে দরুদ পড়ে না। কেমনও আছে ডেইলি 5000 বার পরে, 10,000 বার পরে, ডেইলি 100 বার, ডেইলি 200 বার মায়ার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা যাদেরকে বলছিলেন মুহাম্মদ আটকুরা, মুহাম্মদ নির্বংশ, আজকে দুনিয়ার জমিনে আমরা মুহাম্মাদের নামটা নেই, দরুদ পড়ি। তার কারণ কিয়ামতের ময়দানে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ বলেন, ও মুহাম্মদ কিয়ামত পর্যন্ত এত বান্দা তোমার নাম নেওয়া থাকবে, এত নাম নেওয়া থাকবে, তুমি কোনোদিন আটকুরা নির্বংশ হবে না। আল্লাহ তাআলার পরিচয় চায়, আল্লাহ তাআলার মায়ের নাম চায়, আল্লাহ তাআলার বাবার নাম চায়। আল্লাহ তাআলার সাথে সাথে মায়ার নবীর উপরে ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা নাজিল করে দিলেন আর বললেন, ও নবী আমার, তারা আমার মায়ের নাম জানতে চায়, তারা আমার বাবার নাম জানতে চায়, আপনি তাদেরকে আমার পরিচয় দিয়ে দেন। আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আমার, আপনি তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই,
দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মিলে আমি আল্লাহর সমতুল্য হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আরেকটা নাম আছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহু আকবার মানে আল্লাহ হলে সবচেয়ে বড়, এর থেকে আর বড় কেউ নাই। আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুকাফিকি নই, আমি আল্লাহ অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন ওই বাইতুল মুকাদ্দাসে যখন হযরতে মারিয়া আলাইহিস সালামকে নিয়ে রাখলেন বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে, আল্লাহ তাআলার হুকুমে ওই মারিয়ার পেটটা ভারী হয়ে গেল। খ্রিস্টান, যারা খ্রিস্টান তারা বলতো মারিয়া নাকি আল্লাহ তাআলার সাথে প্রেম করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলতো উযাইর নাকি আল্লাহর সন্তান। যারা এই কথা বলতো ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর নাকি আল্লাহ তাআলার বেটা, অথচ উযাইর ছিলেন একজন আল্লাহ তাআলার নাম করা নবী। এই রকম ভাবে যারা মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তান তারা বলতো, কারণ ওই ঈসা মারিয়ার পেট থেকে জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর থেকে কেউ জন্ম হয় নাই, আমি আল্লাহ কাহাকেও জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মিলে যদি আমি আল্লাহর সমতুল্য হতে চাই, তুলনা করতে চাই, কোনোদিন আল্লাহর তুলনা হবে না। সুবহানাল্লাহ। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রশ্নের, কঠিন কঠিন প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলার কতগুলা নাম আছে। আল্লাহ বলেন রে বান্দা, তোমরা দুনিয়ার জমিনে আমাকে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, যেই নামে ডাকো না কেন, ডাক দিতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। আল্লাহ বলেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সিফাতি নাম ৯৯টা নাম, যেগুলাকে আসমায়ে হুসনা বলা হয়। কোন আল্লাহর বান্দা যদি এই ৯৯টা নাম আসমায়ে হুসনাকে মুখস্থ করে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ তাআলা ওই নামের ওসিলায় বান্দার দোয়া কবুল করে নেয়। আল্লাহ বলে বান্দা, তোমরা আমাকে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, খালিক বলে ডাকো, মালিক বলে ডাকো, যেই নামে ডাকো না কেন, ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, এই জন্য 4টা শপথ করে বলেছেন। 1 নাম্বার শপথ ওয়াল্লাইলি
ইযা ইয়াগশা। এরে ভাই, আল্লাহ তাআলা রাত্রকে বানাইছে। আল্লাহ তাআলা যখন সূর্যকে বানাইল, আলো দান করলেন, চন্দ্রকে বানাইল, আলো দান করলেন। সূর্যের মতো আল্লাহ তাআলা চন্দ্রটাকেও আলোকিত বানাইছিলেন। কিন্তু দেখলেন আল্লাহ তাআলা মায়ার বান্দাদেরকে বানাইছে সারাদিন যখন পরিশ্রম করে, বান্দা যখন ক্ষেতের মধ্যে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, সারাদিন বান্দা কাজ করার পর যখন দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, রাতের বেলা একটু আরাম করার দরকার আছে। দিনের বেলাও সূর্যের আলো, রাতের বেলাও চন্দ্রের আলো। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, তোমার ডানা দিয়া ওই যে চন্দ্রের আলোটাকে বাতাস করতে থাকো, বাতাস করতে থাকো। বান্দা দিনের বেলা আলোর কারণে ঘুমাইতে পারে নাই, রাতের বেলাও যদি আলো থাকে বান্দার ঘুমাইতে ডিস্টার্ব হয়ে যাবে। তুমি তোমার ডানা দিয়ে জিবরাইল ওই চন্দ্রটাকে বাতাস করো, যতক্ষণ পর্যন্ত চন্দ্রের আলো মিটমিট করবে না, ডিম লাইটের মতো হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ডানা দিয়ে বাতাস করতে থাকো। এদিকে জিবরাইল চন্দ্রকে বাতাস করতে আরম্ভ করলেন। বাতাস করতে করতে এক পর্যায়ে চন্দ্রের আলোটা ডিম লাইটের মতো হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, বান্দারে রাত বানাইলাম, রাত যখন অন্ধকার হয়ে যায় তার মানে রাত্রিকে বানাইছি তোমার আরাম করার জন্য। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রকে বানাইলাম লিবাস। তার মানে বান্দা সারাটা দিন কাজ করবা, তোমার পরিশ্রম হবে, রাতের বেলা লিবাস বানাইলাম, তার মানে আরামদায়ক বানাইলাম, এই ডিম লাইট বানাইয়া দিলাম, এখন বান্দা নিশ্চিন্তে ঘুমাই যাও। আল্লাহ তাআলা ওই রাতের শপথ করে বলেন, 2 নাম্বার শপথ, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ বলেন 2 নাম্বার শপথ, দিন যখন আলোকিত হয়ে যায়। আল্লাহ বলেন, দিলকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আরে বান্দা তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম, দিনকে বানাইলাম, আলোকিত বানাইলাম, তার মানে দিনের বেলা তোমাদের কামাই রোজগার করার জন্য বানাইলাম। বান্দা দিনের বেলা অফিস করবি, কাজ করবি, কামাই করবি, এই জন্য আমি আল্লাহ দিনটাকে আলোকিত বানাইলাম। যদি আমি আল্লাহ দিনটাকে রাত্র বানাই দিতাম, গভীর অন্ধকার বানাই দিতাম, তাহলে দিনের বেলা তোমার কাজ করতে অসুবিধা হতো। আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে কামাই রোজগারের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা 2 নাম্বার দিনের শপথ করেন। 3 নাম্বার শপথ, ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পুরুষ
পুরুষ লিঙ্গ বানাইলাম, স্ত্রীলিঙ্গ বানাইলাম। তার মানে মানুষের মধ্যেও পুরুষ আছে, মানুষের মধ্যেও স্ত্রী আছে, সাপের মধ্যে পুরুষ স্ত্রী আছে, গরু ছাগলের ভিতরে আছে, গাছপালার মধ্যেও আছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো সুপারি বাগান যদি থাকে, দেখবেন 10টা গাছের মধ্যে সুপারি ধরে না, বাকি 80টা গাছে সুপারি ধরে। আল্লাহ বলেন, বান্দা ওই গাছগুলার পুরুষ গাছ, এর বরকতে আমি আল্লাহ বাকি 80টা গাছের মধ্যে সুপারি দিয়ে দেই। আল্লাহ বলে, রে বান্দা, যার বাগান আছে দেখবা তালের বাগান, খেজুরের বাগান, কলার বাগান, পেঁপে বাগান, দেখবে অনেক গাছে পেঁপে ধরে না, কয়েকটা গাছ এগুলার মধ্যে পেঁপে ধরে না, মাথাটা ভেঙ্গে দিতে হয়। তার মানে আল্লাহ বুঝাইলেন, রে বান্দা, আমি দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইলাম, প্রত্যেকটা মাখলুকের স্ত্রী বানাইলাম, পুরুষ বানাইলাম। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ তাআলা জানাইয়ে দেয়, আসমানটাকে পুরুষ বানাইলাম, জমিনটাকে আমি আল্লাহ নারী বানাইলাম, স্ত্রী বানাইলাম। এই কারণে আমি আল্লাহ পুরুষ নামক আসমান থেকে যখন পানি বর্ষিত করি, ওই বৃষ্টির পানি যখন স্ত্রী নামক জমিন গ্রহণ করে, ওই জমিন থেকে আমি আল্লাহ আমার বান্দাদের খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আরে বান্দা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করে, এই পানি যখন জমিন গ্রহণ করে নেয়, আমি আল্লাহ এই জমিন থেকে আমার বান্দার খাদ্যের ব্যবস্থা করে দেই। তার মানে আল্লাহ তাআলা 4টা জিনিসের শপথ করলেন। 1 নাম্বার রাতের শপথ, 2 নাম্বার দিনের শপথ, 3 নাম্বার পুরুষ জাতির শপথ, স্ত্রী জাতির শপথ। 4টা শপথ করে আল্লাহ তাআলা বললেন, ইন্না সায়াকুম লাশাত্তা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে যে রকম কাজ করবা, তার ফলাফল আমি আল্লাহ সেই রকম দান করব। সুবহানাল্লাহ। এখন যদি ভালো কাজ করেন আল্লাহ ভালো দিবে, খারাপ কাজ করেন আল্লাহ তাআলা খারাপ দিবে। এরে ভাই, সুদ খাইবেন দুনিয়ার জমিনে, সুদ খাওয়া সুন্নত, ফরজ, ওয়াজিব? তাহলে আমার বুঝে আসে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমারে বুঝান, আপনি 50টা টাকা এইরকম মুট করে শোকেসের ভিতরে সুন্দর করে যত্ন করে রেখেছেন, 50 টাকার নোট। বলেন তো দেখি, 20 বছর পরে এটা 1000 টাকা হবে না? হবে না? বুঝিয়ে বলতেছেন না, না বুঝিয়ে বলতেছেন? আপনি একটা 500 টাকার নোট সুন্দর করে ইস্তারি দিয়ে এটাকে কাগজের ভিতরে প্যাকেট করে সন্দুকের ভিতরে রেখেছেন, আর বলতেছেন 50 বছর পরে বাহির করব, আর এটা 50 লক্ষ টাকা হবে, এই টাকা দিয়ে বিল্ডিং বাড়ি করব। বলেন তো দেখি কত লক্ষ টাকা হবে? বাড়বে না? বাচ্চা দেবে না? তাহলে আপনি আর একজনকে হাওলাত দিলেন 1 মাসের জন্য 100 টাকা, আবার এটা বলেন কেন যে 1 মাস 31 দিন হয়ে গেলে 120 টাকা দিতে হবে? এটা বাড়লো কিভাবে? যদি আপনার ওই টাকাটা না বাড়ে, তাহলে 100 টাকা দিলে 120 টাকা হয় কিভাবে? আমাকে বুঝান। আল্লাহ বলে, রে বান্দা,
সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম খাইবা, আমি আল্লাহ এর শাস্তি দুনিয়ার জমিনে দিয়ে দিব। নাউযুবিল্লাহ বলে। আরে ভাই, অনেক সুদখোর ঘুষখোর আছে পৃথিবীর জমিনে, আল্লাহ তাআলা তাদের নাম নিশান মিটাইয়া দিছে। এমন কি মৌতের সময় আল্লাহ তাআলা তাদেরকে অসম্মানী মৌত দান করেছে, আছে না নাই? দেখবেন অনেক সুদখোর যখন মারা যায় জিহ্বাটা এক হাত লম্বা বাহির হয়ে যায়, দেখবেন তার মুখটা বাঁকা, অথবা আরো পায়খানা করে দিয়েছে, অথবা বিশ্রী হয়ে গিয়েছে, অথবা চেহারাটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। এরে ভাই, আরামে হালালে আরাম আছে, হারামে আরাম নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মানুষকে নির্দিষ্ট করে বলতেছেন, কুলু, তোমরা খাও। কি খাইবা? মিম্মা ফিল আরদি, এই জমিনের ভিতরে যত আছে সব খাও। তার মানে ঘুষ খাও, সুদ খাও, যা আছে সব খাও, পায়খানাও পর্যন্ত খাও নাকি? কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, এ মানব সম্প্রদায়, এই জমিনের ভিতরে যা আছে সবগুলা খাও। বোনের হক মেরে খাও, ভাইয়ের হক মেরে খাও, গরিবের হক মেরে খাও, গরিবের পেটে লাথি মেরে খাও, যা পারো তা খাও। এইরকম নাকি? নারে বান্দা, আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা, তার মানে বোনের হক মারা যাবে না, ভাইয়ের হক মারা যাবে না। এরে ভাই, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, শুধু ঘুষের লেনদেন করাও যাবে না। আমি আর বাড়াইয়া বলতেছি না, কারণ জবানের তালা লাগা আমাদের। এরে ভাই, আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা, খাও, তবে হালাল খাদ্য খাও, তাইয়্যিবা পবিত্র খানা খাও। যেই খানাটা পবিত্র হবে এটা হালাল হতেও নাও হতে পারে। যেমন মতো আপনি মাংস কিনে আনলেন, মাংস এটা পবিত্র খানা, মাছ পবিত্র খানা, ডিম পবিত্র খানা, দুধ পবিত্র খানা। কিন্তু যদি আপনি হারাম টাকা দিয়ে কিনেন, তাহলে এটা এখন আর পবিত্র নাই, এটা অপবিত্র হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আগে হালাল শব্দ এনেছেন, পরে তাইয়্যিবা শব্দ এনেছেন। তার মানে যেই সমস্ত খানা যেই সমস্ত খানা পবিত্র, ওই সমস্ত খানা হালাল নাও হতে পারে, ঠিক কিনা? মাছ, মাংস, দুধ, দই, কলা, এগুলা হালাল, এগুলা পবিত্র, পবিত্র কিনা? পবিত্র খানা। কিন্তু হালাল কিনা সন্দেহ আছে, বুঝেন নাই কথা? যখন আপনি হারাম টাকা দিয়ে কিনবেন, এটা তো আর পবিত্র থাকলো না। এই জন্য আল্লাহ তাআলা আগে তয়্যিবান হালালান আনে নাই, কারণ আল্লাহ জানে এটা বান্দা বিভিন্ন রকম কৌশল করবে। এই জন্য আল্লাহ তাআলা আগে হালাল শব্দ এনেছেন, পরে তয়্যিবা শব্দ। তার মানে যেই সমস্ত খানা হালাল, এগুলো হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি হালাল খানা খায়, যেহেতু রমজান আসতেছে, বোঝেন নাই? ইফতার করবেন, সারাদিন রোজা রাখবেন, এত কষ্ট করে রোজা রাখবেন। ইফতারটা যদি আপনি 10 টাকার ইফতার করতেছেন, এর ভিতরে 5 পয়সা যদি আপনার হারাম ঢুকে যায়, পুরাটা রোজা বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, আমি আপনি হারাম খেয়ে যদি
এই হারামের টাকা পয়সা দিয়ে আমার শরীর রক্ত মাংস যা গঠিত হয়েছে এই শরীর দিয়ে আমি ইবাদতের যোগ্য থাকব না, ঠিক কিনা? যে হারাম খায়, হারাম টাকার শরীর হয়, এই শরীর দিয়ে সে ইবাদত করতে পারে না, বরঞ্চ সে গুনার কাজে মজা পায়। নাউজুবিল্লাহ বলেন। আর যদি হালাল খাদ্য খায়, শরীর দিয়ে রক্ত মাংস যা গঠিত হয়, এই শরীর দিয়ে বান্দা ইবাদত করতে মজা পায়। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ রাগ করতেছেন নাকি ভাই? না, অনেক জায়গায় আবার আমি যেহেতু রমজান আসতেছে এই কারণে এই সাবজেক্টটা নিছি, আর আমি বেশিরভাগ তফসিরি আলোচনা করি, বুঝেন নাই? আলোচনার ভিতরে এসে গেলে এগুলো বলে ফেলি, এই জন্য কেউ রাগ করবেন না, কাউকে টার্গেট করে বলা হয় না। কিছু জায়গা আছে এগুলোর মধ্যে এই হালাল হারাম নিয়ে ওয়াজ করলে তারা টার্গেট মনে করে, মুখের ভিতরে রুমালটা দিয়ে আরামসে উঠে চলে যায়। বোঝেন নাই কথা? আরে বুঝতে পারছেন? থানভী রহমতুল্লাহ আলাই বলেন, হারাম খাদ্য খেলে মানুষের শরীরে যেরকম ভাবে প্রভাব পড়ে, ঠিক প্রাণীকুলের ভিতরে হারাম খাদ্য খাইলে তার শরীরেও প্রভাব পড়ে। বলেন নাউযুবিল্লাহ। দুইটা উদাহরণ দিব। এক নাম্বার উদাহরণ, কুকুর। কুকুর চেনেন তো? কুকুরের পশম বলেন তো নাপাক না পাক? কুকুরের লালা পাক না না পাক? কুকুরে যেই বর্তনে মুখ লাগাইবে ওই বর্তন নাপাক না পাক? কারণ কুকুর হারাম খায়, নাপাক খায়, পায়খানা খায়, ঠিক কিনা? এই জন্য তার শরীরের ভিতরে আল্লাহ নাপাক বানিয়ে দিয়েছে, তার শরীরে প্রভাব পড়েছে। এই জন্য কুকুরের পশম কোনো ভিজা কাপড়ে যদি লেগে যায়, ওই কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, ঠিক কিনা? বলেন। কোনো কুকুর যদি কোনো বর্তনের ভিতরে মুখ দেয়, ওই বর্তনটা 7 বার ধৌত না করা পর্যন্ত ওই বর্তনটা পাক হবে না। এমনকি ফুকায়ে কেরাম লেখেন, 7ম বারে ওই বর্তনটা মাটি দিয়ে এরকম ঘষে ঘষে এটাকে ধৌত করে হবে, ঠিক কিনা জোরে বলেন। এমনকি তার পশমটা পর্যন্ত নাপাক, তার লালা, মুখের লালা পর্যন্ত নাপাক। তার কারণ সে পায়খানা খায়, নাপাক খায়, অপবিত্র খানা খায়। এই জন্য আল্লাহ তাআলা তাকে নাপাক বানিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আসলেন, দরজার সামনে দাঁড়াইয়া গেলেন, এবার আর ঘরে প্রবেশ করে না। মায়ার নবী বলেন, জিবরাইল ঘরে কেন প্রবেশ করতেছ না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ঘরে কুকুরের পশম দেখা যায়। সাথে সাথে মায়ার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, ঘরের ভিতরে কুকুরের পশম কোথায় থেকে আসলো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার নাতি হাসান কুকুরের বাচ্চা নিয়ে খেলছিল, মনে হয় কুকুরের পশম পড়ে গিয়েছে, এই জন্য জিবরাইল ঘরের ভিতরে তাশরিফ নিতেছে না। মায়ার নবী বলেন, আয়েশা, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দাও। ঘরটা পরিষ্কার করলেন, হযরতে জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আরে ভাই, মাসআলা ফুকায়ে কেরাম লেখেন, কোন ঘরের ভিতরে যদি এই রকম কোন জানদারের ফটো থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এ যুবক ভাই, আজকে তুমি কার মডেল গ্রহণ করতেছো? আজকে ঘরের ভিতরে সানিয়া মির্জার ফটো লটকাইয়া রাখছে, সালমান খানের ফটো, শাহরুখ খানের ফটো সুন্দর করে ফ্রেমে সাজাইয়া রাখছে, বান্ধবীর ফটো সাজাইয়া রাখছে,
পুরাপুরি মাসআলা হলো কোন মানুষের যদি কোন জীবজন্তুর ফটো যদি ঘরের ভিতরে থাকে ওই ঘরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আরে ভাই আমার আপনার ঘরের ভিতরে যদি আল্লাহর রহমতই না হয় তাহলে ঘরে রহমত হবে না। সব সময় শুধু ঝগড়া ফাসাদ লেগেই থাকবে, তার মানে এই ঘরে রহমত নাই, এই ঘরে শান্তি নাই, ঠিক কিনা? আরে ভাই অপরন্তে পক্ষান্তরে কেউ যদি একটা বিড়ালকে নিয়ে শোয়ায়, যদিও মকরুহ, ফোকায়ে কেরাম লেখেন বিড়ালকে শোয়াইলেও কাপড় নাপাক হয় না। তার কারণ বিড়াল দুধ খায়, দুধ হলো পবিত্র জিনিস। বিড়াল মাছ খায়, মাছ পবিত্র জিনিস। বিড়াল শুটকি খায়, শুটকি হলো পবিত্র জিনিস। এই জন্য বিড়ালকে মানুষ আদর করে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল নিয়ে খেলতেন। মায়ার নবী আবু হুরায়রা লকব দিয়ে দিয়েছেন। আরে ভাই হারামে আরাম নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবা কামাই যদিও কম হয়, আল্লাহ তাআলা কম কামাই হালাল রুজির মধ্যে বরকত দান করে দিবে। শুধু তাই নয়, আপনি হারাম খান, যতই হাজি গাজি হন না কেন আপনার দোয়া কবুল হবে না। তার কারণ দোয়া কবুল হতে হলে এক নাম্বার শর্ত আছে, হালাল খাদ্য হতে হবে। মায়ার নবী বলেন আমার আপনার দোয়া কেমনে কবুল হয়? মালবাসু হারাম ফি জাওফিহি হারাম, যার পেটের ভিতরে হারাম, যার হারাম টাকার পোশাক, যার মাথায় আছে হারাম, সব হারাম। এই বান্দা যতই আল্লাহ আল্লাহ করুক না কেন, যত বড় হজ করনেওয়ালা হোক না কেন, যত বড় গাজী হোক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া আসমানে উঠায় না, ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি ভাই? বহুত বড় একজন আল্লাহর ওলি, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। তার কাছে বাদশাহার চাইতে নামাজের মুসল্লার দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াত নেতা হওয়ার জন্য কত কিছুই করি, ঠিক না? কিন্তু সেই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে নেতা ফেতা বাদশাহ এগুলার দাম নাই। তার কাছে দাম হলো নামাজের জানাজা, যেটাকে আমরা জায়নামাজ বলি। সুবহানাল্লাহ বলেন। এই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া গেলেন। ভালো করে শুনেন, নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইছে, দুইজন ফেরেশতা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কে কথা বলতেছে? ফেরেশতা। দুইজন ফেরেশতা কথা বলতেছে। একজন আর একজনকে বলতেছে যে ইনি যে নামাজে দাঁড়াইছে, এনার ব্যাপারে তোমার কিছু জানা আছে? ইনি কে? এনাকে চেনো? বলতেছে না, ওনাকে তো আমি চিনি না। মানে ইনি হলেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। বলে কি হয়েছে? বলে উনি খেজুর কিনতে গিয়ে 2টা খেজুর ফাও খেয়েছিলেন, যার কারণে আজ পর্যন্ত ওনার দোয়াগুলা আসমানে আল্লাহ উঠায় না, আসমানের নিচে এইরকম ভাবে লটকাইয়া রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে 250 কিলোমিটার মক্কা পৌঁছে গেলেন।
মক্কায় গিয়ে 1 মাস আগে যেই যার কাছ থেকে খাজুর কিনেছিলেন দোকানদারকে গিয়ে বললেন, ভাই এই দোকান থেকে আমি অমুক তারিখে অমুক সময় 2টা খেজুর ফাও খেয়েছিলাম, ওই খেজুরের কারণে আমার সমস্যা হয়ে গিয়েছে, আমি 2টা খেজুরের ঋণ শোধ করতে এসেছি। দোকানদার বলে, ও ভাই, যার কাছ থেকে আপনি খেজুর কিনেছিলেন ওই ব্যক্তি আমার বাবা ছিল, তিনি আজকে দুনিয়ার জমিনে নাই, মারা গিয়েছে। তবে হ্যাঁ, বাবার যত সম্পদ ছিল ওই সমস্ত সম্পদগুলো আমরা 2 ভাইয়ে ভাগ করে নিয়েছি। আমার যেই ভাগটা আছে আমি আপনাকে মাফ করে দিলাম। আর একটা খেজুর, এটার মাপ চাইতে হলে আপনার সুদূর ইয়াসরিব যেতে হবে, যেটা মক্কা থেকে 350 কিলোমিটার। আল্লাহর বান্দা হযরতে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি, গাড়ি নাই, ঘোড়া নাই, সাইকেল নাই, পায়ে হেঁটে 350 মাইল ইয়াসরিব চলে গেলেন। সেখানে গিয়ে দোকানদারকে বললেন, নে ভাই, আমি আপনার বাবার দোকান থেকে 2টা খেজুর ফাও খেয়েছিলাম, একটা খেজুরের ঋণ পরিশোধ করে এসেছি, বাকিটা আপনি পরিশোধ করবেন, দয়া করে খেজুরের ঋণটা পরিশোধ করে দেন। খেজুরের ঋণ পরিশোধ হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদম যায় নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া গেলেন। এবার ফেরেশতারা আবার কথা বলতেছে। ফেরেশতারা বলে, এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি এর সমস্ত দোয়া আল্লাহ তাআলা আসমানে কবুল করে নিয়েছেন। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে ভালো কাজ করবা, আল্লাহ তাআলা ভালো ফলাফল দিব। হালাল খাইবা, পবিত্র খানা খাইবা, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দান করব। এরে বান্দা, হারাম খাইবা, অপবিত্র খানা খাইবা, যদিও 2 দিন সুখ পাও, আল্লাহ তাআলা একদিন না একদিন তোমাকে দুঃখ দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আগে 3 গুণ বিশিষ্ট ব্যক্তির নাম আল্লাহ তাআলা উচ্চারণ করতেছেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ বলে, বান্দা 3 গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের রাস্তা সহজ করে দিব। 3টা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলেন ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য জান্নাতের রাস্তা সহজ। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার, আল্লাহ বলেন ফাআম্মা মান আ'তা, আল্লাহর রাস্তায় দান করা। 2 নাম্বার, ওয়াত্তাকা, আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া ইখতিয়ার করা। 3 নাম্বার, কিয়ামতকে বিশ্বাস করা। যদি এই 3টা গুণ কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করেন, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব। জান্নাতে যাইতে চান কি চান না? জোরে বলেন। আরে ভাই, এই গুণটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আবু বকর যখন জান্নাতে যাইবে, ওই জান্নাতের দরওয়াজাগুলো আবু বকরকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জান্নাতের দরওয়াজা যাকে ডাকবে, তার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কি হতে পারে? সুবহানাল্লাহ।
জান্নাতের দরওয়াজা ডাকবে, ও আবু বকর এদিক দিয়ে আসো, ও আবু বকর এদিক দিয়ে আসো। তার কারণ আবু বকর ভিতরে 3টে গুণ ছিল। 1 নাম্বার গুণ মান আতা, গরিব মিসকিনদেরকে দান করতেন, মসজিদ মাদ্রাসায় দান করতেন, এতিমখানায় দান করতেন। এরে ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কত টাকার মালিক বানাইলো, গাড়ির মালিক, বাড়ির মালিক, সন্তানের মালিক, বিবির মালিক, জায়গা জমিনের মালিক। আল্লাহ বলে, রে বান্দা, এত সমস্ত মাল দান করলাম, তোমার কাছে সব মাল চাই না, সামান্য কিছু ওই মাল থেকে বাহির করে আমার ঘরের জন্য কিছু দান করে দাও। মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, ও ইবনে আদম, আদম সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, আল্লাহর নবী বলেন একটা পাও সরাইতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। এর বান্দা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা মানুষকে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত জিন্দেগি দান করলো। আল্লাহ তাআলা জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ বলবে, বান্দারে, 80 বছর পর্যন্ত তোমাকে হায়াত দান করলাম, এই 80 বছর জিন্দেগি কোথায় কাটাইয়া দিয়েছ? 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, আমি তোমাদেরকে জওয়ানি দান করলাম, 25 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত এমন একটা জওয়ানি দান করলাম, এই জওয়ানিটা কোন কাজে অতিবাহিত করেছ? 3 নাম্বার, ও আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। মায়ার নবী বলেন, আরে বান্দা, টাকার মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, কোন রাস্তায় উপার্জন করেছো? ওয়াফিমা আনফাকা, কোন রাস্তায় খরচ করেছো? এরে ভাই, আপনি ভালো রাস্তায় খরচ করবেন, ভালো রাস্তায় উপার্জন করবেন, আল্লাহ তাআলা এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। 5 নাম্বার, কি শিখলে, কি জানলে, এর উপর কি আমল করেছো? এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে সরতে পারবে না। ঠিক কিনা? আরে ভাই, 1 নাম্বার গুণ, ফাআম্মা মান আতা। আরে বান্দা, টাকা দিলাম, পয়সা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সার মালিক বানাইলাম, ওই বান্দা, ওই টাকা পয়সা থেকে সামান্য আমার ঘরের জন্য দান করে যাও। আরে ভাই, আমি বুঝতে পারতেছি না মানুষ কেন উঠাউঠি করতেছে। সময় প্রায় শেষের দিকে, সামান্য কিছু কালেকশন করব। এই যে আজকে আপনাদের মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, 11টা পিলার না হুজুর? পিলার কয়টা? 11টা পিলার লাগবে টোটাল। একটা পিলারে 8000 টাকা করে লাগবে। আমি মুসাফির মানুষ, সাথে আমার সফর সঙ্গীও মুসাফির আছে।